তো আল্লাহর দুয়ায় আমার বইনের এই ব্যাগটা পছন্দ হয়েছে। তো মেসেঞ্জারে আমার পিক দিয়ে দিছে, ভাই এই ব্যাগটা আমার যে কোনো মতেই আমার আয়না দিতে হইব। আমি একটা দোকানে দেখছি ভাই, আমি লোকেশন দিয়ে দিতেছি, ওই দোকানে তুই যা। অনলাইন থেকে দেখে আর দেখে দেখে আমার বিষ মজাই ভাই আমার বোনেরা। আপনারা তো ভিডিওতে কম বেশি দেখছনই ভাই, আমাকে বইনের কেরামতি তো আপনারা জানেন। ওরা একটা জিনিস আনতে পাঠাইবো আর এক দোকানে পেয়ে যাবো, এটা তো জীবনও হয় না ভাই। এখন আমি সেম দোকানে গিয়ে ওরে ফোন দিছি, কি রে এই ব্যাগটা? আমার বলে, এই তোর চোখে কি ঠোসা পড়ছে রে? এই দুইটা ব্যাগের মধ্যে তুই পার্থক্য দেখোস না? দেখছেন আল্লাহ কাহিনী। এবার মাইগ্যা মাইশের কামটা দেখেন ভাই, আমার মধু শোনা কইরা ফাড়াইলো যে এক দোকানেই পেয়ে যাবি তুই। আর ওই দোকানে গিয়ে আমি ওই ব্যাগটা দেখাইলাম ভাই, আমার উল্টা আবার ঝাড়ি মার। তারপর আমি বুঝতে পারছি যে আমার গোয়া মারা সারা, এবার আমার সারা দুনিয়া খুঁজন লাগবে। যাই হোক, আল্লাহর রহমতে আজকে 12টা দোকান খোঁজার পরই পেয়েছি এই ব্যাগটা। দেখে আমার জানো পানি আইছে, আল্লাহ রে এত দোকান খোঁজার পরে তাহলে পেয়েছি। তারপর আমি আবার ফোন দিছি, এই যে দেখ তোর ব্যাগ পেয়ে গেছি, এইটা তো? আমার বলে তোর চোখের মধ্যে ঠাড়া পড়ুক। আমি বলছি সাদা কালার আনতে। দেখেন ভাই, খুঁজা খুঁজা একটা দোকানে পাইছি কিন্তু সাদা কালার নাই, এটার কি কালার জানো বলে। আমি বলছি যদি এই কালার তুই নেস তো নে, নাইলে আমি আর আনতে পারবো না বোন, আমি তোর হাত পায়ে ধরি। এইবার আমি যে একটু রাগ দিয়া কইছি ভাই, এইবার নরম হয়েছে। আমার কয় ভাই রে ওইটাই আনতে। মাইয়া মাইশের একটা দোষ, জন্মের দোষ এটি। তুমি যতই সোনা মধু কইরা কও, তোমার ঘরের মধ্যে চাইপা বইব। এবার যে রাগ দিছি ভাই, এবার নরম হয়ে গেছে গা। এবার ওদিকে মিটমাট করে এবার এই বেড়ায় সাগান দিছে ভাই। আমার বইনে কইলে 600 টাকার মধ্যে দিয়ে দিব। এবার হ্যাঁ, আমার ওইটা 900 টাকার কমে দিব না। আমি লাস্ট 700 টাকা দাম কইছি, কই আমি দোকান থেকে বাইর হয়ে যাইতাছি গা। এবার আমার হাত পা ধরা শুরু করছে, ভাই রে 750 টাকা দেন। এবার আমি কই ভাই 700 টাকায় দিলে দে, নাইলে মাফও চাই, আমি দুয়াও চাই। অবশেষে আমি 750 টাকা দিয়ে আনলাম। এবার ঠকলো কে আর জিতলো কে সেটা আল্লাহ খোদাই জানে। এবার আমার শরীর মন দেহ যদি আল্লাহ ঠিক রাখে, তাহলে নতুন আর একটা ভিডিওতে দেখা হবে। আজকের মতন আল্লাহ হাফেজ।